সেই কফি হাউসের আড্ডাটা আজ আর নেই, ঠিক আমাদের মাতৃ শিশু সেবা কিন্তু আজ আর নেই। আমুক ফেরা যেটা বলে মুরগির পায়খানা করতে উঠে ওইটা খেয়ে ফেলছি। আমার মা কেমনে দেখছে দৌড়ায় সাঙ্গুর মুখের ভিতরে ঢুকা পানি টানি দিয়ে দৌড়াইছি। আমি এমনও দেখেছি, জানি না বললে আপনারা মাইন্ড করবেন কিনা, মেশিন দিয়ে বুকের দুধ ফেলে দেওয়া হয়। ভাই, এটা তো আল্লাহ বাচ্চার জন্য দিয়েছে। এই যে লাইফস্টাইল আমাদের, সেই যে মাতৃক্রিয়া, এটা কিন্তু আজকের দিনে নাই। আমি দেখেছি আমার পরিবার, আমরা গ্রামের ধনী পরিবার, প্রতিদিন দুপুরে নিম পাতা ভাজি অথবা পাটের দিনে পাট পাতা ভাজি রেগুলার খাইতাম আমরা। আমার দাদাকে দেখছি, বাবাকে দেখছি ডালিম পাতার ভাজি। তারা কেন খাইতেন এটা, জেনে বা না জেনে, বাট ইট ওয়াজ ভেরি ফ্রুটফুল। এখন শুনে ডাক্তারদের কাছে খুব দরকার, বাট আজকে আমরা খাই না। আমরা খাওয়া ছেড়ে দিয়েছি। এখন আমরা বার্গার খাই, পিজা খাই, চিজ দিয়া পিজা খাই, চিজ দিয়া বার্গার খাই, পুরা তেলের সমোসা খাই। এগুলি খাইতে খাইতে আজকে আমাদের রোগে দেশটা ভরে গেছে। কালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম, একজন ডাক্তারের সাথে আলাপ হয়েছিল, আমরা যদি অল ক্যান্সারের পেশেন্ট যোগ দিই, ইট উইল বি মোর দেন 20% অফ দ্য টোটাল পপুলেশন। জাতিটা বাঁচবে কীভাবে? এই যে প্রভাত সাহেব বললেন ব্রেস্ট ক্যান্সার, আমার তো একেবারে ফ্র্যাঙ্কলি আপনাকে বলি, আই ওয়াজ এ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমার যখন বোধহয় 2 বছর বয়স, আমার মা আমাকে উঠানে বসে পাক করে গিয়েছিল। হাসবেন না বা বলবেন না আমার জানতেন, আমাকে বসা গেছে, আমি আমুক ফেরা যেটা বলে মুরগির পায়খানা করতে উঠানে ওইটা খেয়ে ফেলছি। আমার মা কেমনে দেখছে দৌড়ায় সাঙ্গুর মুখের ভিতরে ঢুকা পানি টানি দিয়ে দৌড়াইছি। এই যে লাইফস্টাইল আমাদের, সেই যে মাতৃক্রিয়া, এটা কিন্তু আজকের দিনে নাই। আমরা কিন্তু ওই রোগটা থেকে এসেছি। এত রোগ কিন্তু আমাদের, আমরা হাম হয়েছে, আমার প্যারেন্টস নিশ্চয়ই কেয়ার করেনি। আমার একটু মনে আছে নিম পাতা দেওয়া শরীরটা মরাই দিত যাতে না চলকায়। আজকে হামেরই অবস্থা কেন? ল্যাক প্রোটিনের অভাব, পুষ্টির অভাব, অল্প বয়সে বিয়ে, অল্প বয়সে বেবি নেওয়া এবং বাচ্চাদেরকে দুধ না দেওয়া। এই বিশ্ব মাতৃ দুগ্ধ দিবসে আমাদের শপথ করতে হবে নতুনভাবে, টু হ্যাভ এ বেটার ফিউচার ফর আওয়ার চিলড্রেন, ফর আওয়ার বেবিজ, ফর আওয়ার সিটিজেন্স অফ ফিউচার। আমাদেরকে সাংঘাতিকভাবে এই জিনিসটার প্রতি গুরুত্ব দিতে হবে। নট অনলি দ্যাট উইদিন দিস উইক উই আর ডুইং সো মাচ থিংস টু অ্যাডভার্টাইজ, ইউ হ্যাভ টু কন্টিনিউ দিস। বাড়িতে যাবেন, পেশেন্ট দেখবেন, মহিলা পেশেন্ট পাবেন, মহিলা ডাক্তাররা বলে দেবেন বাচ্চাদেরকে দুধ দিতে। আমি এমনও দেখেছি, জানি না বললে আপনারা মাইন্ড করবেন কিনা, মেশিন দিয়ে বুকের দুধ ফেলে দেওয়া হয়। ভাই, এটা তো আল্লাহ বাচ্চার জন্য দিয়েছে। কর্মক্ষেত্রে যাবে তাড়াহুড়া, বাচ্চাকে দুধ না দিয়ে চলে যাবে কাজের লোকের কাছে রেখে। এই কেয়ারলেসনেসে একদিন আমরাই কিন্তু ভুগবো, জাতি সাফার করবে। এই বিশ্ব মাতৃ দুগ্ধ দিবস একটা প্রথম লাইনে লেখা, জন্মের 1 ঘন্টার মাঝে শিশুকে মায়ের শাল দুধ খাওয়ায় না। ওই যে প্রথম কথাটা বললাম, বাচ্চাটা হলে মায়ের কাছ থেকে নিয়ে মেশিনের উপরে বা অন্য বেডে শোয়া দেয়। কেন? আগে তো বাচ্চা হইতে 70 করে মায়ের বুকের কাছে শোয়া রাখত। দ্যাট ওয়াজ দ্য পিস অফ এ মাদার, দ্যাট ওয়াজ দ্য লাভ টু এ চাইল্ড। ওই চাইল্ড বুঝতো যে আমি আমার মায়ের পাশে আছি। কি সুন্দর সেই সিস্টেম আজ আর নেই। সেই কফি হাউসের আড্ডাটা আজ আর নেই, ঠিক আমাদের মাতৃ শিশু সেবা কিন্তু আজ আর নেই। আমরা মডার্ন হয়ে গিয়েছি। আর সেই মডার্নের কারণে ব্রেস্ট ক্যান্সার, ওভারি ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, লাং ক্যান্সার, লিভার ক্যান্সার, কিডনি নষ্ট হয়ে যাওয়া, বিভিন্নভাবে থ্যালাসেমিয়া মারাত্মকভাবে আমাদের জাতিকে, যদি ডিপলি চিন্তা করেন এবং রোগীর সংখ্যা দেখেন, মারাত্মকভাবে আমাদেরকে বিব্রত করতেছে। আজকে উই ওয়ান্ট টু বি লিমিটেড মাতৃদুগ্ধ সপ্তাহে, কাজে আমাদের প্রত্যেকের জায়গা থেকে উই হ্যাভ টু পপুলারাইজ ইট, নট অনলি ইন দ্য টাউন, দিস অডিটোরিয়াম, ইন দ্য ভিলেজ অলসো। আমাদের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আছে। হোয়াট ইজ দ্য অ্যাক্টিভিটিজ অফ দ্য ডিপার্টমেন্ট? পুষ্টি, গত 1 বছর কয়েকদিন আমাদের এই প্রতিষ্ঠানের লোকজন গ্রামে সেমিনার করেছে। নট এ সিঙ্গেল ডে, আই থিঙ্ক, নট এ সিঙ্গেল ডে, দ্যাট ইজ নট ডিজায়ারেবল। এখন থেকে এই সপ্তাহে দে হ্যাভ টু মেক এ প্রোগ্রাম ফর 1 ইয়ার। প্রতি মাসে অন্তত একটি জেলায় যেতে হবে, সেমিনার করতে হবে। সিভিল সার্জন, জেলা প্রশাসক, উপজেলা লেভেলের কর্মকর্তা এক অডিটোরিয়ামে নিয়ে মাতৃদুগ্ধপানের প্রয়োজনীয়তা এবং এটা পালন বাধ্যতামূলক করতে হবে আমাদের সমাজে।